তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে তোমার ভাই। করো কি তুমি? সালাবা হাত ছেড়ে দিলেন, ভয় পেয়ে গেলেন, ঘরের দরজা থেকে বের হয়ে গেলেন, শুধু কাঁদতে লাগলেন, হে রব, আমি তোমার অবাধ্য গোলাম। গোলাম যদি অবাধ্য মনিবের অবাধ্য হয়, তাহলে না জানি গোলামের বলে কি হয়। আল্লাহ, আমি তোমার সাথে নাফরমানি করে ফেলছি। কাঁদতে কাঁদতে সালাবা মদিনায় থাকলেন না, মদিনা থেকে তিনি পাহাড়ের অঞ্চলে চলে গেলেন। শুধু কান্নাকাটি করে না, তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সালাবা অন্যায় করে ফেলছে, আল্লাহ সালাবা ভুল করে ফেলছে, সালাবা অন্যায় করে ফেলছে। সালাবা পাহাড়ে যে কান্নাকাটি শুরু করলেন। তাবুকের যুদ্ধ শেষ, প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন, স্ত্রীকে ডেকে বলেন, বিবি আমার, তোমরা কেমন আছো? বলে, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো। এবার বলো তো, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। আমি তো আমার ভাইয়ের কাছে তোমাদেরকে আমানত দিয়ে গেলাম, আমার ভাই তোমাদের সাথে কেমন আচরণ করেছিল? আমার সালাবা বলো। স্ত্রী বিবি ডাক দিয়ে বলো, স্বামী আমার, আপনার ভাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে, আচরণ করেছে, কিন্তু একটা ভুল করে বসেছিল। বলে, কি ভুল করলো আমার ভাই? বলে, আমার সৌন্দর্যে মোহিত হয়ে এসে আমার হাত চেপে ধরেছিল, আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিলাম, সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে করতে কান্না করে করে পাহাড়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বলো কি? বলে, হ্যাঁ। বলে, স্বামী আমার, আপনি ছাড়া আপনার ভাইকে ওই পাহাড় থেকে কেউ আনতে পারবে না, সে খোদার ভয়ে পাহাড়ে চলে গেছে। আজকে বহুদিন সে মদিনা ছাড়া হয়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। নবীর সাহাবী রওনা দিলেন, রওনা দিয়ে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে খুঁজে দেখলেন সালাবা পাহাড়ের এক কোণায় বসে বসে কান্না করে আল্লাহর দরবারে মাফসায়, আল্লাহ, আল্লাহ আমি ভুল করছি, ভুল হয়ে গেছে, ইয়া রাব, আমি ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়া রাব্বি ভুল করছি, আল্লাহ তোমার গোলাম সালাবা ভুল করে ফেলছে, আল্লাহ ক্ষমা যদি না করো, সালাবা ধ্বংস হবে। এইভাবে সালাবা কান্নাকাটি করে ওই মুহাজির ভাই সালাবাকে সালাম দিলেন, ভাই আমার, তুমি মদিনায় ফিরে চলো। তখন এই সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, আমি মদিনায় ফিরে চলে যাব না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মদিনায় যাব না। তখন এই সাহাবী বললেন, সাহাবা রে, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, চলো তুমি মদিনাতে। বলে, না, আমি তো তোমার দরবারে আসিনি, কারণ তোমার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম, আমি অন্যায় করে ফেলছি। হে আমার ভাই, আমি অন্যায় করে ফেলছি, যদি মদিনায় তুমি আমাকে নিতে চাও, আমার হাত বেঁধে আসামির মতো টেনে টেনে তুমি মদিনায় নেবা, আমি আসামি সেজে নবীর দরবারে হাজির হব, তুমি আমার হাত বেঁধে রশি ধরে টেনে টেনে মদিনায় নেবা। একসাথে বলা যাবে কেন? আল্লাহু আকবার, নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আমার নবী সাহাবীর উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য রাজি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তাদের উপরে, এই জন্য রাজি হয়ে গেলাম তারা আমি আল্লাহকে ভয় করে ভয় করে ভয় করে। এইখানে বহু মানুষ আছে, বহু মানুষ আছে, কি কথা কন না কেন? কথা কন না কেন? আস্তে কোন কেন? ডরাই কোন না, ভয় করতেছেন, জোরে বলেন। আছে না? শরমের কিছু নেই, অনেকের আশা হয় নাই, আশা রক্ততে এখনো আছে। ফজরের আযানের আগ পর্যন্ত ফেজা পায় আশা রক্ত থাকবে। একসাথে বলবেন না মারহাবা? ফজরের আযানের আগ পর্যন্ত রক্ত থাকবে, তবে উত্তমত্ব হলো মধ্যবর্তী সময় রাখতে, এরপরে গেলে উত্তমতা কমে যায়, কিন্তু রক্ত থাকবে, সুযোগ থাকবে। ফজরের আগ পর্যন্ত আপনি
নেশা করার সুযোগ পাবে, খুব মনোযোগ দিবেন। অনেকের নেশা হয় নাই, মাগরিব হয় নাই, আবার এখানে অনেকেও আছে জুমার নামাজ পড়ার পরে এখন তো পড়ে নাই, জুমা পড়ছে এখন আর পড়ে নাই। শরম পর কিছু নেই ভাই, অপরাধ করছি, মাফ করবে কে? না একসাথে বলেন কে? এখন তওবা করা লাগবে না? তো কি তওবা করবেন যে আমার তওবা করলাম, এখন নামাজ পড়লাম, আমার পরে এটা ছেড়ে দিলাম? না না, তওবা করেন, আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না, নামাজি হয়ে যান। কালকে থেকে নামাজের কাতারে দাঁড়িয়ে যান, নামাজের কাতারে চলে আসেন, আপনি ভয়ের কোনো কারণ নাই। আমার রব আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, মাফের ঘোষণা দিয়েছেন। হযরত সাহাবার হাত বেঁধে ওই মুহাজির সাহাবী রশি টেনে টেনে সুদূর পাহাড় থেকে মদিনা থেকে নড়ায় নিয়ে আসলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ছিল, নাম খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরত খানসামা বাবার কাছে এসে বললেন, বাজান আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আব্বা। মেয়ে এসে বলতেছে, আব্বা অনেক বড় ভুল হয়ে গেছে আপনার। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা খানসামা রে, আমি তো আল্লাহর দরবারে আশীর্বাদ হয়ে গেছি, এখন আমি কি করব মা? আল্লাহর দরবারে কান্নাকাটি করি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, মা আব্বা যান, তাহলে আপনাকে চলেন আমি আবু বকরের কাছে নিয়ে যাই, দেখি আবু বকর আপনার পক্ষ নিয়ে নবীর দরবারে সুপারিশ করে কিনা। হযরত খানসামা রশি টেনে টেনে রশি ধরে নিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। কে? আমি সালাবার মেয়ে খানসামা। হযরত আবু বকর বললেন, খানসামা রে, কি জন্য তুমি আসছো? খানসামা ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, আপনি জানেন আমার আব্বা জান ভুল করেছে, অন্যায় করেছে। আমি আমার আব্বা জানের রশি, হাত বাঁধা রশি টেনে টেনে আপনার দরজায় নিয়ে আসছি। আবু বকর, আপনি তো রাসূলের দরবারের প্রিয় সাহাবী, আপনি একটু আমার আব্বা জানের জন্য সুপারিশ করেন। আবু বকর ডাক দিল, খানসামা রে, সাহাবার আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, আমি আবু বকরের দরজায় সাহাবার কোনো জায়গা হবে না, চলে যেতে বলো। আমি আবু বকর তার জন্য সুপারিশ করব না, সে অনেক বড় আমানতের খেয়ানত করেছে। আমার দিকে তাকা, আমি রাসূলের এক মহান সাহাবীর জিন্দেগি উপস্থাপন করতেছি, শুনে যাবেন তার মর্যাদা কত। আবু বকর বলে, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, যাও, আমার দরজায় কোনো জায়গা হবে না তোমার। হযরত খানসামা বলেন, আব্বাজান আবু বকর তো তাড়িয়ে দিলেন, চলেন তাহলে হযরত ওমরের দরজায় নিয়ে যায় আপনাকে। রশি টানতে টানতে মেয়ে রশি ধরে টেনে টেনে বাবাকে নিয়ে চলে গেলেন, হযরত ওমরের বরগাহে নিয়ে চলে গেলেন। হযরত ওমরের দরজায় টোকা লাগাইলেন। কে? আমি সালাবার মেয়ে খানসামা। খানসামা রে, কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওমর, আমি রশি ধরে আমার আব্বা জানের হাতের রশি ধরে টেনে টেনে আপনার কাছে নিয়ে আসছি। ওমর, আপনি তো নবীর দরবারের প্রিয় সাহাবী, আপনি আল্লাহ রাসূলের দরবারে বলে আমার আব্বা জানকে মাফ করে দেন, আপনি আমার আব্বা জানকে মাফ করান। আপনি তো রাসূলের সাহাবী, আপনি আমার আব্বা জানকে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিল, খানসামা রে, খানসামা, তোমার বাবাকে আমার দরজা থেকে চলে যেতে বলো। আমি ওমরের দরজায়, তোমার বাবার কোনো জায়গা নাই, তোমার বাবা অনেক বড় বেঈমানি করেছে, আমানতের খেয়ানত করেছে, চলে যেতে বলো। হযরত খানসামা ডাক, খানসামা আবু বকর তাড়িয়ে দিল, ওমর তাড়িয়ে দিল। এবার তাহলে চলো বাবা, তোমাকে নিয়ে হযরত আলীর ঘরে দরজার সামনে যাই। হযরত খানসামা সালাবার রশি ধরে ধরে টেনে টেনে হযরত আলীর দরজার সামনে নিয়ে গেলেন। টুকা দিলেন, কে? বলে, আমি খানসামা, সালাবার মেয়ে খানসামা।
হযরত আলী ডাক দিলেন, খানসামারে কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওগো হযরত আলী, আমার আব্বা ভুল করেছে, আপনার দরজায় নিয়ে আসছি। আপনি রাসূলের প্রিয় ভাজন সাহাবী, আপনি নবীজির জামাতা, আল্লাহর নবী আপনার কথা শুনবে, রাসূলের দরজায় আপনি আমার আব্বাজানকে নিয়ে ক্ষমা চাওয়ায় দেন, মাফ চাওয়ায় দেন। হযরত আলী ডাক দিলেন, খানসামারে আমার দরজা থেকে তোমার বাবাকে সরাও, আমার দরজার সামনে তোমার বাবা যেন না থাকে, তোমার বাবাকে সরিয়ে দাও, কারণ সে আমানতের খেয়ানত করেছে, অনেক বড় অপরাধ করেছে, তাকে নিয়ে চলে যাও আমার দরজার সামনে থেকে। হযরত খানসামা কাঁদে, আব্বা জান, আপনাকে আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, হযরত আলী তাড়িয়ে দিলেন, আব্বা জান আমি আপনার কন্যা, কলিজার টুকরা সন্তান, আব্বা গো চলেন আপনাকে শেষ সুযোগ আল্লাহ রাসূলের দরজার সামনে নিয়ে যাই, আমি আপনাকে নবীর দরজার সামনে নিয়ে যাই, চলো আব্বা, যদি ক্ষমা ওইখানে হয় তাহলে তো কপাল ভালো বাবা, নতুবা আমি তোমাকে ছেড়ে দেব বাবা। তো সালাবা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী ছিলেন। এই সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের জন্য তিনি না এসে তিনার এক ভাই ছিল, এই ভাইটা ছিল মুহাজির, আনসার এবং মুহাজির। মদিনায় যে সমস্ত সাহাবীরা উপস্থিত ছিলেন তাদেরকে আনসার বলা, আর মক্কা থেকে মদিনায় হিজরত করে যে সমস্ত সাহাবীরা গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা জীবনের ভয়ে হিজরত করে চলে আসছে, এরা এখন আমাদের দেশে মুহাজির, আমরা তাদের আনসার, অর্থাৎ আমরা তাদের সাহায্য, আর তারা হিজরত করে আমাদের দেশে চলে আসছে বাঁচার। তো মনোযোগ দিয়ে তো এইরকম মদিনার মনোয়ারাতে মক্কা থেকে অনেক সাহাবী হিজরত করে আল্লাহ হাবিবের সাথে চলে আসে। তো এখন তো হিজরত করে আসার পরে তাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর নবী কি করলেন, মদিনা আর মক্কার আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলেন, ভাই ভাই করে দিলেন। আল্লাহর নবী মসজিদ থেকে ঘোষণা দিলেন, তোমরা কে ভাই বানাইতে চাও? তো মুহাজির সাহাবীকে ভাই বানানোর জন্য এক একজন সাহাবী মদিনার এক একজন আনসারী সাহাবী ভাই বানিয়ে নিলেন। তো কেমন ভাই হবে? নিজের আপন ভাইয়ের মতো ভাই, তার সম্পত্তির অর্ধেক তাকে দিতে হবে এবং তার সম্পদের অংশীদার তাকে বানাইতে হবে, এরকম ভাই বানাইতে। তো আনসারী সাহাবীদের অনেকের আরবে একাধিক বিবাহের প্রচলন আছে, যেটা বাংলাদেশে নেই। আরবরা বহু বিবাহ করে, এটা তাদের একাধিক বিবাহের প্রচলন আছে, আর তাদের দেশের নারীরা এটা মেনেও না। বড় স্ত্রী দেখা যায় ছোট স্ত্রীকে বিয়ে করানোর জন্য স্বামীর নিয়ে গেছে, বিয়ে করায় নিয়ে আসে। আর বাংলাদেশে এটা যদি করতে চান তাহলে বিশ্বযুদ্ধ হবে, এটার নাম হচ্ছে কুরুক্ষেত্র, বিশ্বযুদ্ধ। এটা বাংলাদেশি চিন্তা এই চিন্তা করলে অনেকে শরীরে ডর করবে যে কোন বিপদে না পড়লাম আল্লাহ। তো আরব দেশে মেজ স্ত্রী বড় স্ত্রী মিলে দেখা যায় আবার আরেকটা স্বামীর বিয়ে করে নিয়ে আসে, চার বউ মিলে দেখা যায়, তিন বউ মিলে দেখা যায় চতুর্থ বউ বিয়ে করে নিয়ে আসে। তোমার বিয়ে করে আসো, তুমি তো বিয়েই করবা, আর তো কিছু করতে পারবে না। তো যাই হোক, তাদের এই মানসিকতা এইভাবে তৈরি হয়ে গেছে। প্রাচীন কাল থেকে আরবরা বহু বিবাহে অভ্যস্ত, তাদের এই দিকটা ভালো। বিয়ে বেশি করলে দেশে জেনাটানা কমে, এটা ভালো। তো বহু বিবাহের প্রচলন আরবে আগেছে। তো কোন আনসারী সাহাবীর যদি চারটি স্ত্রী থাকতো তো তিনি একটা স্ত্রীকে তালাক দিয়ে সে তার ভাইয়ের সাথে ওই স্ত্রীর বিবাহ পড়াই দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন দিলেন? সে তো মুহাজির হয়ে আসছে, তার বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, কেউ নাই।
তো তখন তিনি তেনার একজন স্ত্রীকে তালাক দিয়ে তার একজন ভাইয়ের সাথে ওই স্ত্রীর বিবাহ পড়াই। তো সালাবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসারী সাহাবা। তার মুহাজির একজন সাহাবী তার ভাই ছিলেন। তার ভাই তাবুকের যুদ্ধের ময়দানে রওনা দিবে। তো ভাই আনসারী সালাবা রাদিয়াল্লাহু আনহুকে ডাকে বললেন, ভাই আমার, আপনি তো আমার আনসারী ভাই, আমি আপনার মুহাজির। তো আমার স্ত্রী আমার সন্তানদেরকে আপনার আমানতে দিয়ে, আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দেখবেন, ভরণ পোষণ করবেন, খাবার দাবার দিবেন, তাদের যা যা প্রয়োজন আছে আপনি পুরা করবেন, আমি জিহাদ থেকে ফিরে আসা। আনসারী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আপনি চলে যান, কোনো চিন্তা করবেন না, আমি আছি। তো জিহাদের জন্য যাইতে তো অনেক দিন, আসতে অনেক দিন, মদিনা থেকে 1000 কিলোমিটার। রাস্তা তো কম না। এখনকার দিনে তো ট্রেনের মতো সকালে রওনা দিবেন, বিকেলে যে নামবেন সেই সিস্টেম। পায়ে হেঁটে যেতে প্রায় 15 দিন 20 দিন সময় লাগতো। তো যুদ্ধে গেলে 1 মাস ওইখানে অবস্থান করলেন, আবার ফিরে আসবেন, তো অনেক সময়। তো এইভাবে যেতে বেশ অনেক দিন পার। তো সালাবা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন ভাইয়ের ঘরে খাবার পৌঁছে। একদিন হঠাৎ করে শয়তান থেকে কুমন্ত্রণা দিয়ে বলল, হে সালাবা, তুমি তো তোমার ভাইয়ের ঘরে খাবার পৌঁছায় দাও, কিন্তু কখনো দেখো নাই তোমার ভাইয়ের ঘরের মধ্যে কি আছে। সালাবা রে, তুমি তো খাবার টাকা পয়সা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসো, তুমি তো তোমার ভাইয়ের ঘরে কি আছে কোনোদিন দেখো না। তুমি তোমার ভাইয়ের ঘরের মধ্যে কি আছে তুমি তো কোনোদিন দেখো না। তো ঘরে যে কি আছে তুমি দেখবে না। শয়তানে থেকে ধোঁকা দেয়। এই যুবক, আমার দিকে তাকাবে। শয়তান কিন্তু বেশি দূরে না। শয়তান আমাদের লগে থাকে, বেশি টাইমও লাগে। আজাজিল শয়তান আল্লাহকে বলেন, হে রব, তুমি কি আমাকে তারাই দিচ্ছ, কানা মিনাল কাফিরিন বলে ঘোষণা দিলা, স্থায়ীভাবে তুমি আমাকে অবিশ্বাসী বানাও। স্থায়ী ওয়া কানা, আল্লাহ কানা শব্দ ব্যবহার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানাই দিলাম, দূর হ। শয়তান ডাক দিয়ে বলল, রব্বি, আপনি তো আমাকে স্থায়ীভাবে কাফেরদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। হে রব, 9 লক্ষ বছর আপনার ইবাদত করেছি, 9 লক্ষ বছর ধরে আপনার ইবাদত জিকির করেছি, 9 লক্ষ বছর ধরে আপনাকে সিজদা দিয়েছি, রব্বি বিনিময়ে আমি কিছু পাই না। আমার আল্লাহ বলেন, শয়তান কি চাস? বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে 3টা জিনিস দিবা, কি চাও বলো। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি তুমি চাও? বলে, রব্বি, তামাম দুনিয়া ঘুরে আসবো, তামাম পৃথিবী তাসাররুফ করব, সফর করব, আমি 1 মুহূর্তের ভিতরে ঘুরে আসতে পারি, শক্তি আমাকে দিবা। 1 মুহূর্তে আমি তামাম সৃষ্টি ঘুরে আসবো, এই শক্তি তুমি আমাকে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাও তুমি? শয়তান বলল, তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে, তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে, তোমার বান্দার কলবের মধ্যে ঢুকে ধোঁকা দিয়ে আমি এই ধোঁকাটা তোমার বান্দাকে দেব। আল্লাহ, সেই শক্তিও তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, কি করবি? শয়তান বলল, রব্বি, আমি তোর ইজ্জত জালালের কসম করে বলি, আল্লাহ, তোর একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দিব না। সব বান্দাকে গুনাহ করায়া আমি গুনাহ করায়া জাহান্নামে বানিয়ে দেব। এই জন্য শয়তান কিন্তু বেশি দূরে থাকে না। রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাদের কলবের মধ্যে বসে বসে শয়তান ধোঁকা দেয়।
আমাদের কলবের মধ্যে বসে বসে শয়তান ধোঁকা দেয়, আমাদের কলবের মধ্যে বসে বসে শয়তান ধোঁকা দেয়। এই শয়তান তাড়াইতে হলে আল্লাহ জিকির ছাড়া আর কোনো পদ্ধতি নাই। আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলেন কার? জোরে বলেন কার? এই যে আমরা তরিকার সবকে কিছু সময় জিকির আছে না নাই? তরিকার সবকগুলিতে পীর মাশায়েখরা বিভিন্ন তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, যত তরিকা আছে, ওয়াইসিয়া, যত তরিকা দুনিয়াতে আছে, সব তরিকাতে দেখবেন জিকিরের তালিম আছে, জিকিরের সবক আছে। কেন করা? এই জিকিরের সবক যখন জিকিরের ধাক্কা দেয় কালবে, তখন শয়তান কাল থেকে বের হইয়া দ্রুত গতিতে পালাইয়া দূরে সরে চলে যায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে, আরো জোরে। শয়তান এই মজলিসের ভিতরে ঢুকতে পারতেছে না। কারণ আমরা সবাই আল্লাহ স্মরণে আছি, আল্লাহর জিকির আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। শয়তান রব্বুল আলামিনকে বললেন, রব তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না, গুনাহ করায় জাহান্নামে বানাবো। আমার রব বললেন, শয়তান আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, এ শয়তান তুই আমার বান্দাকে গুনাহ করাবি, অপরাধ করাবি, আর আমি রব, আমি আল্লাহ, আমার দরবারে আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে। আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেগে নিয় কাশ তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেগে নিয় কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দিলেন, শয়তান গুনাহ তুই করবি, আর আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে। আমি রব আমার দরজা থেকে বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله চমৎকার আল্লাহর কালাম। রব্বুল আলামিন বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, নফসের সাথে তোমরা যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, চিন্তার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ। খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও মেরে মাওলা मेरे आका, सलातु या रसूल अलैकुम सलामुन या। খুব মনোযোগ দিবে, রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন, ক্ষমা করে দেব তোমাদেরকে, কিন্তু ক্ষমা চাইতে হবে। ক্ষমা যারা বলেন ক্ষমা চাইতে হবে। আপনি অপরাধ করেছেন, ক্ষমা চান নাই, ক্ষমা পাবেন না। কি কঠিন কথা আল্লাহ বলে দিলেন, ক্ষমা চাবা ক্ষমা পাবা, ক্ষমা চাবা ক্ষমা পাবা। শয়তান বলল কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, এইজন শয়তান বেশি দূরে না। সালাবা রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ধোঁকা দিল। হে সালাবা, তুমি কি ভিতরে কখনো দেখো নাই? তুমি কি একবারও দেখবা না তোমার ভাইয়ের স্ত্রীটা দেখতে কেমন দেখা যায়? সালাবারে খালি খাবারে দিবা, একজনকে ঘরের ভিতরে কি আছে তুমি দেখবা না। সালাবা, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। একদিন খাবার দিতে যাইয়া চিন্তা করলেন, আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর চেহারাটা একবার দেখি, দেখতে কেমন দেখা যায়। পর্দা সরাইলেন সালাবা। পর্দা সরানোর পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন অনেক পরমা সুন্দরী এক মহিলা, পরমা সুন্দরী এক নারী, অত্যন্ত চমৎকার সুন্দরী এক নারী। এই সুন্দরী নারী দেখার পরে সালাবা রাদিয়াল্লাহু আনহু তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। সুন্দরী বেড়ি দেখে। আমাদের দেশে এরকম কিছু শয়তান ধরে গেছে। পাকিস্তান থেকে এক বেড়ি আইছে, এই বেড়ির লেগে আমাদের খবরের কাগজে, ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলগুলিতে, পত্র পত্রিকাতে, মিডিয়াতে এমন ব্যাপকভাবে ভাইরাল করছে, মনে হয় এই বেড়ি ছাড়া আর দুনিয়ার বেড়ি নাই। মানুষের মস্তিষ্কে শয়তান, এই সমস্ত মানুষের মস্তিষ্কে শয়তান পেশাব করছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের মস্তিষ্কে শয়তান পেশাব করে। কি আশ্চর্য! মানে আমাদের যুবক শ্রেণীদেরকে মানে অস্থির আর বেহায়া বানানোর জন্য যত প্রসেস আছে, যত পদ্ধতি আছে, সারা দুনিয়াতে ব্যবহার করছে বেহায়া বানানো। আমার দিকে তাকাবেন, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের স্ত্রী হাত ধরে বসতে, যখন হাত ধরেছে তখন এই মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, হে সালাবা, তুমি কি করতেছো? কখনো কি ভেবে দেখেছো তোমার ভাই আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে? একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে
এই পাশে কি চলে জেনারেটর, এটা ছাড়া কারেন্ট নাই, হ্যাঁ হ্যাঁ চলে গেলে জেনারেটর চালাবে, যে বড়বড়ের আওয়াজে কিছু বোঝা যাবে, সমস্যা কি? এটাকে সাউন্ড পলিউশন, মানে আজানের শব্দ মানুষের ব্রেনের সমস্যা। যেন বিদেশিরা দেখবেন উন্নত বিশ্বগুলিতে কোনো শব্দ করতে দেয়, নিরিবিলি ঘুমা, এরা নীরব থাকে। আর আমাদের দেশে গেলে তো ড্যাকসেট বাজে, সারাদিন রাত ধরে ঢাকা শহরে দেখবেন কিছু বখাইতে পোলাবে, বাসার ভিতরে সাউন্ড দিয়ে গান চালাইয়া পুরা ফ্ল্যাট অস্থির করে। আমার ফ্ল্যাট একবার বাজাইছে, ওই ফিডে সোজা করে 14 গোষ্ঠী ফিডানো হবে যদি আর দ্বিতীয়বার। এটাকে বলে সাউন্ড পলিউশন। আজারের শব্দের কারণে মানুষের ব্রেনের সমস্যা, শ্রুতিতে সমস্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাচ্চাদেরকে নিরিবিলি রাখবেন, নীরব স্থানে রাখবেন, ব্রেন পারফেক্ট। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, বাতাসের সমস্যা। দেখবেন আমাদের দেশের মানুষ কম বাস। আপনি যদি চলে যান দার্জিলিং, কাশ্মীর, ফুলজা উপজাতি, ওরা 100 বছর ধরে বাসে। 100 বছরের মহিলা। আর আমাদের দেশে 25 বছরের বেডি। আমরা দেশের বেডিরা তো 25 বছর বুড়া হয়ে যায়। বল হুজুর কেমনে বল, যেমনি ফেসবুক টিভি, বাপরে বাপ, তো বুড়ো হইতো না কি? হ্যাঁ, এই নামাজ কালাম পড়ে না। অধিক মহিলারা, মেয়েরা ওযু করে না, নামাজ কালামের দাঁড়ু ধরে। এই জন্য 25 বছরই বুড়া হয়। আর ওরা 100 বছরও বুড়া হয় না। কারণ কি? আবহাওয়ার কারণে, এয়ার পলিউশন, বাতাসে কোনো সমস্যা। আমাদের এয়ার পলিউশন, ধুলা, বালি, ময়লা, আবর্জনা, বিবর্জনা, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে ঢুকে আমাদের রক্ত, শরীর দূষিত করে দিচ্ছে, লাঞ্চ সমস্যা করে দিচ্ছে প্রতিনিয়ত। এই জন্য এদেশের মানুষের মরে কোনায় শুধু ফার্মেসি দেখবে। আপনি যদি উন্নত বিশ্বে চলে যান, মরে কোনায় কোনো ফার্মেসি পাবেন। শুধু বাংলাদেশ আর ভারত, পাকিস্তানের মরে